এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনাইর মুরিদ, আমি চরমনাইর মুজাহিদ, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। কেউ যদি পরিচয় দেয় আমি আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জামাতের লোক, এই কবরের যাত্রীরা এই পরিচয় কবরে কিন্তু কোনো কাজ হবে না। বাজার কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চরমনাই, না সারসিনা, না জৈনপুর, না তুমি ফুরফুরা, না জামাত, না আট্টসি, না তুমি বিএনপি, না আওয়ামী লীগ। এই তিন প্রশ্ন কিন্তু কোনো কবরে কারো জন্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই দুনিয়া থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার আমার কলম নামক পার্স কি অবস্থা, হিংসার কি অবস্থা, তাকাব্বুরের কি অবস্থা, তোমার আমার হব্বেজা হব্বে মালের কি অবস্থা, এবং বিভিন্ন দিক থেকে তোমার আমার কি অবস্থা। এই চিন্তা ভাবনা কইরা, কলম ভালো কইরা, চোখে পানি নিয়া কলম নরম কইরা, ইমানকে মজবুত কইরা, নেক আমল বাড়াইয়া তারপর আমার মাওলার কবরের দিকে রওনা করো। কারণ দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার দুইবার নয় 5 বার যদি কেউ ঠইগা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এক কবরের যাত্রীরা যদি খোদা না কাজটা একবার কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ কবরের যাত্রীরা যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস তালাশ করে দেখে আজান, তারা কিন্তু কানতে কানতে মাওলার কবরে চলে গেল। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, তারাও কিন্তু কানতে কানতে মাওলার কবরে গেল। বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করলেন। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি অনেক সময় কবর দেখলে এমনভাবে অজরে কান্না শুরু করতেন, কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বৈশা পড়ত। লোকেরা বলে আমি আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া? তিনি বলে, ও আমার সাথীরা, আখিরাতের যাই কয়টা ঘাটি, এর প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে ওই ঘাটিতেও তার সামনে ঘাটি ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য যেই মামলার তদবির নাই সেই মামলারও খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমার মালিক যখন এই মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার, বড় মায়া। বাজান আমার মালিক বন্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারে না। বন্দাবান্দি গুনার কথা মনে কইরা যখন মালিকের দরবারে হাত তুলে চোখের পানি ছাইরা যখন করুণ সুরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। বন্দাবান্দি ডাক দিতে দেরি, আমার মালিক বন্দাবান্দিকে মাফ করতে মোটেও দেরি করবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কলবকে ভালো করো, ইমানকে মজবুত নির্ভেজাল করো, নেকের আমল বাড়াও, দলাদলি ছাড়ো, টাকার গরম ছাড়ো, বংশের গরম ছাড়ো,
শিক্ষার গরম ছাড়ো, মালিকের পাগল হও, এরপরে মালিকের কবরে রওনা দাও। কারণ একবার যদি কোনো ক্রমে ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আর মনকে মাঝে মাঝে বুঝাইও যে মন, আরে মুসাফির হাম এহা সাবা হ্যায় কবর আখের ঠিকানা, মুসাফির হাম এহা সাবা হ্যায় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। মন কি বুঝাও রে মন, এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ দুনিয়াদার পাগল আমার বাবা, আমার মালিক যাবার মা বলে নিয়ে আসছে। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, কয়েকদিনের জন্য। এ দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আমার মালিকের কাছে দোয়া করেন, আর মালিকের কাছে মাপ চাও। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, ওনার কথা মনে করো, আর মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে বলতে বুঝাবে মা। একদিনের ঘরে দরজা দিয়ে আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্মরণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নেকির গুরুত্ব সম্পর্কে বলছেন। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। রব্বুল আলামিন বলছেন, যাররা পরিমাণ যদি তোমার নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে। যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করতে হবে। যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রৌদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। এই এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল কি ভোগ করতে হবে? কে বলছে? একটা নেকি যদি আজকে কিয়ামতের ময়দানে ধরে নেন, যদি ঠেকা বাজে, কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকির সংগ্রহের কোনো সুযোগ নাই। বলে হুজুর তা কেমন? কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে ভাইগে যাবে। মা যদি সন্তান থেকে ভাগে, দ্বিতীয় দুনিয়ার ভিতরে তালাশ করে দেখেন তো মায়ের চেয়ে বেশি আদরের কে আছে? আছে? তাহলে মা যদি সন্তান থেকে ভাগে, তাহলে অন্য কেউ আপনাকে নেকি দিবে এ চিন্তাও করা যায় না। তার নেকি সংগ্রহের জায়গা হলো দুনিয়াতে। বলেন কোথায়? আজকে যারা মাহফিলে আসছেন নিয়াজ যাদের সহি, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নাকি আমলনামায় দান করবে। এখন আমরা নেকি সম্পর্কে, মাহফিলের গুরুত্ব সম্পর্কে
যেই আলোচনা করলাম, এই আলোচনাগুলো বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর মানুষের সুরতে যারা পশু, যারা কুকুর শুকুরের চেয়েও খারাপ, এরা কিন্তু আমাদের আলোচনা বুঝবেও না, গুরুত্বও দিবে না। আবু জাহাল উৎপা সাহেব আবুল আহাব, আবুল আহাব কিন্তু আল্লাহর হাবিবের আপন চাচা ছিল এবং আপন বেয়াইও ছিল, জানেন না? আবুল আহাব আল্লাহর হাবিবের চাচা এবং আপন বেয়াই হওয়ার পরেও আবুল আহাব কি আল্লাহর হাবিবের কথা দাওয়াত বুঝছিল? কথা বলে না। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহর হাবিবের 2 মেয়ে বিবাহ করছিল আবুল আহাবের 2 ছেলে, প্রকাশ্য লোকালয়। 2 মেয়েকে আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার জন্য তালাক দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর হাবিবের আপন মানে বেয়াই চাচা হওয়ার পরেও ওরা কিন্তু বোঝে নাই। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে আবু জাহাল মার্কা আবুল আহাব মার্কা আল্লাহর হাবিবের জামানায় ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক কিনা? তাই বুঝবে বলছিলাম যারা মানুষ। এখন মানুষ কাকে বলে? হাত পা চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ এইটা মিলে এর নাম কিন্তু মানুষ না। মানুষ বলা হয় তাকেই যেই মানুষের ভিতরে কলব নামক পার্সটা ভালো আছে, আর কলব নামক পার্স যার খারাপ হয়ে গেছে, সে সুরাতে মানুষ হওয়ার পরেও কুকুর শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কথা ঠিক কিনা? এই জন্য অনেক সময় আমরা বলি, আপা যেন বলতেন, লোহা দিয়ে আংটি তৈরি করলে তার যে মূল্য হয়, রূপা দিয়ে আংটি তৈরি করলে তার মূল্য আরো বাড়ে। স্বর্ণ দিয়ে যদি ওই আংটি তৈরি করেন দাম আরো বাড়ে, হিরে দিয়ে যদি ওই আংটি তৈরি করেন দাম আরো বাড়ে। তাহলে ধাতুর দামের কারণে বস্তুর দাম বাড়ছে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন নূর দিয়া, নূরের দাম সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি সৃষ্টি করছেন আগুন দিয়া, আর মানুষ জাতি সৃষ্টি করছেন আল্লাহ মাটি দিয়া। ধাতুগত দিক থেকে যদি দাম হয়, মূল্য হয়, হওয়ার কথা ছিল ফেরেশতাদের প্রথম, এরপরে আগুন জিনদের, এরপরে মাটি মানুষদের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সমস্ত সৃষ্টির ভিতরে সম্মানিত। কোন কারণে? কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন, গর্বা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহলকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য ছিল? আল্লাহর হাবিবের চক্ষু মুবারক 2টা, আবু জাহালের চক্ষু হাতের দিক থেকে সমান, পায়ের দিক থেকে কোনো দিক থেকে পার্থক্য ছিল? কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব। আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয়, আল্লাহর গজব পড়ছে, আরো বেশি বেশি পড়ব। কথা ঠিক না বেঠিক? অঙ্গ প্রত্যঙ্গে সূরাতে কোনো পার্থক্য আছে? তাই কোন পার্থক্যের কারণে একটা মানুষের সম্মান দুরূদ শরীফ পড়া ওয়াজিব না বানাইলে আল্লাহ কিছু বানাইতেন না? তাইলে ব্যাপার কি? আর আবু জাহালের নাম শুনলে ঘৃণা চুচুক শব্দ আমাদের জবান থেকে বের হয়, এর কারণ কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত, জঘন্য খারাপ, আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছে, জানা আছে? এর চেয়ে খারাপ আর থাকতে পারে? কিন্তু ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময়ের ব্যবধানে
আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসলামের পক্ষে প্রকাশ্যে দাওয়াত নিয়ে রাস্তায় নারায়ে তাকবীর স্লোগান দিয়ে নামছিল। এখন সে আগের যে উমর আর এখন উমরের ভিতরে পার্থক্য আছে না নাই? হ্যাঁ, আগে ছিল সবচেয়ে জঘন্য খারাপ, আর এখন সব শ্রেষ্ঠ সম্মানিত হয়ে গেছে। কথা ঠিক কিনা? এটা চোখে করে পরিবর্তন হয়েছে, হাতের পায়ের? তাহলে কোন জায়গায় পরিবর্তন হইল? বলেন কলবের পরিবর্তন। বলেন বলেন বলেন। এই কলবের পরিবর্তন কারণেই মানুষটার সম্মান বেড়ে গেছে। এই কলবের সম্মানের কারণে সম্মান বাড়ে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম শোনেন নাই? শুনছেন? দুনিয়া চলার জন্য যে গুণ, একটা গুণও তো তার নাই। আছে? বলে হুজুর তাকি, তিনি হইল গোলামের ছেলে, গোলাম, তার আব্বাও ছিল গোলাম, তিনিও। আচ্ছা, গোলামের মূল্য আছে? আচ্ছা, পয়সা, টাকা পয়সার দিক থেকে নিচ্ছ, এক পয়সারও মালিক ছিল না, গোলাম, টাকা পাইবে কোথায়? শিক্ষার দিক থেকে বকালাম, দস্তখতও জানতেন না। চেহারার দিক থেকে কালো, বংশের দিক থেকে হাফস। তা হাফস বংশের লোক একেবারে নিচু বংশ, ওদিকে আবার চেহারা কালো মানুষ দেখছেন না? কোনো ডকপত আছে? এই কালো মানুষের জাত। তাই নাই শিক্ষা, নাই বংশ, নাই অর্থ, নাই কোনো গুণ নাই, ওদিকে আবার চেহারা সুরত কালো। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তার সম্মান কত! হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে যখন গেলেন, বেহেশতের ভিতর থেকে খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ভাই জিব্রাইল, বেহেশতের ভিতর থেকে কিসের খরমের আওয়াজ? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ বেহেশতে ঢুকতে পারবে? জানা আছে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে ঢোকার সময় যেই বাহনের উপরে বসা থাকবেন, সেই বাহনের রশিটা ধরা থাকবে কার হাতে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সহ সর্বপ্রথম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বেহেশতের ভিতরে ঢুকবে। কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তাদের মজলিসে অনেক সময় ঢুকতেন, তখন সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সরদার বেলাল আসছে। সুবহানাল্লাহ। তাহলে এই সম্মান বাড়ছে কি চেহারার দিক থেকে? একটু আসতে বলে। টাকা পয়সার দিক থেকে? বেশি বেশি সম্পদের দিক থেকে? বংশের দিক থেকে? শিক্ষা? তাইলে কোন দিক থেকে সম্মান বাড়ছে? বলেন, কলবের ভালোর কারণে সম্মান বাড়ছে। কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, যারা মরবেন, কবরে যাবেন, কলব ভালো কইলেই কবরে যাওয়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্যে শর্ত লাগাইছেন কুরআনুল কারীমের মধ্যে। কি শর্ত? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বলতেছেন, আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে পরিচ্ছন্ন, পরিষ্কার, স্বচ্ছ, ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গার মধ্যে বেহেশতে হবে না। তাহলে কলব পরিষ্কার করা লাগবে। আর একটু আসতে বলে। আজকে শরীরে যদি রোগ হয়, হ্যাঁ, স্থানীয় পর্যায়ে আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলে তোমার এই রোগের চিকিৎসা এখানে হবে না, ঢাকা যাও। ঢাকা যাওয়ার পরে ডাক্তাররা বলতেছে তোমার এই চিকিৎসা বাংলাদেশে ভালো নাই, যাও উন্নত মানের দেশ সিঙ্গাপুর সহ বিভিন্ন জায়গায় যাও।
কি বলে? টাকা পয়সা নাই, জাগা জমিন বিক্রি কইরাও কিন্তু শরীরের চিকিৎসা করে 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 যত চিকিৎসা করুক না কেন মরণ লাগবে। আর একটু আসতে বললে এটা বলতে কষ্ট হয়তো না, মরবে এইটা তো শুনতে ভালো লাগে না, কিন্তু মরণ তো লাগবে। কথা বলে না? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর সঙ্গে কথা হইতেছিল। নবী কি স্যার? কলে মালিক আপনি যা বলবেন এইটাই তো চাই। কলে তাহলে বরকতের সাথে নেখায়াত। নেখায়াত কি পরিমাণ? কলে প্রত্যেক পশমের বিনিময়ে আপনি যদি চান 500 বছর করে হায়াত দেব। কয় বছর? প্রত্যেক পশমের বিনিময়ে। তাহলে শরীরে পশমের কোনো অভাব আছে? তাহলে এখন 500 বছর করে যদি পশম হয় 500 বছর হায়াত হয়, তাহলে হায়াত কত বছর? হিসেব নিকাশ মেলে? এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মালিক বুঝলাম 500 বছর করে হায়াত পাইলাম প্রত্যেক পশমের বিনিময়ে, এরপরে কি হবে? আল্লাহ বলতেছেন নবী গো এরপরেও মরো। এরপরেও কি? মালিক আমার হায়াত বাড়ার দরকার নাই, আপনার সিদ্ধান্ত অনুযায়ী আজরাইল পাঠান, আর দরকার নাই। এরপরেও কি মরণ লাগবে? কথা ঠিক। মরা যেহেতু লাগবে, তাহলে আল্লাহ তো শর্ত লাগাইছে বেহেশতে যারা যাইতে চান কালবে সালিম ছাড়া আল্লাহ পবিত্র জায়গায় বেহেশতে আল্লাহ দেবে না। কে বলছেন? আবার বলেন আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এখন কলবের রোগ আছে না নাই, ভালো না মন্দ, এইটা নিয়ে চিন্তা করছেন কে কয়দিন কোন সময় করছেন? হ্যাঁ, শরীর নিয়ে তো ভালোই চিন্তা করি, শরীরে সাজাই গোছাই, কত আসন পাউডার, কত ধরনের কসমেটিক্স লাগাইয়া, কত কায়দায় শরীরের পরিচর্যা করি, কিন্তু এরপরেও একদিন শরীর কিন্তু ধ্বংস হবে। কিন্তু আমার বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ শর্ত যে লাগাইছেন কালবে সালিম, সেই ভালো কলব হয়েছে কিনা এ ব্যাপারে চিন্তা করছেন কে কয়দিন করছেন? অনেকে তো করি না। আর যেই মামলার তদবির নাই তার তো খালাস নাই। কি মামলা হয়েছে তদবির করবেন না, খালাস আছে? হ্যাঁ, খালার যদি না থাকে কলবে সালিম তৈরি করার জন্য আল্লাহর ফজলে রাজি আছি না? হ্যাঁ রাজি আছি না? আল্লাহর কাছে দোয়া করেন তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। এ আমার দয়ার মালিক আমি তো নিয়াত কইরা বসছি, আপনি দয়া মায়া কইরা যদি আপনি আমার কলব ভালো করার তৌফিক না দেন, আমার দ্বারা কোনো দিন সম্ভব না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কলবের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে এক সূরার মধ্যে প্রায় 11টা কসম করার পরে বলে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারাই কলবকে পরিষ্কার করতে পারবে তারাই নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে দুনিয়াতে পাঠাইলেন, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলকে আমি দুনিয়ার পাঠানোর ভিতরে কয়েকটা কারণের ভিতরে একটা কারণ হলো আমার রাসূল তার উম্মতদের আত্মশুদ্ধি কলব পরিষ্কার করাইবে। সবাই বলি সুবহানাল্লাহ।
এখন বলতে পারেন হুজুর কলব কিসে ভালো হয় কিসে খারাপ হয়? কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে, এর ভিতরে একটা বড় রোগের নাম হলো তাকাব্বুরি। তাকাব্বুরি কাকে বলে? আমি বড়, আমি ভালো। বলেন কি শব্দ? আবার বলেন, আরো বলেন। আমি বড়, আমি ভালো। আমি টাকা পয়সার দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, এই বংশের দিক থেকে বড়, সৌন্দর্যের দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, বিভিন্ন দিক থেকে বড়। যার ভিতরে যারা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বেহেশতের ঘেরানো পাবে না। নাউযুবিল্লাহ। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি রাস্তা দিয়ে একদিন রওনা করছে। হঠাৎ একটা কুকুরের জবান খুলে গেছে। কিসের জবান? কুকুর আপনার আমার মতো কথা বলে। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন তো আপনি ভালো না আমি কুকুর ভালো? প্রশ্ন করছে। এখন হুজুর তো চিন্তায় পড়ে গেছে, যদি এখন বলি কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে তো আল্লাহর কালামের উল্টো হয়ে যায়। আর যদি বলি কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো আমার ভিতরে আনা নিয়ে চলে আসে তাকাব্বুরি। এখন কি উত্তর দেবে? কি কর্তব্য বিমূঢ় অবস্থায় তিনি চিন্তা করতেছেন, কি উত্তর দেবে? আল্লাহর কুদরত, তার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তর পয়দা করে দিয়েছে। তিনি ডাক দিয়া বলে, কুকুর শোনো, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, হেজা কুটা নাড়া রাস্তার ভিতরে পাইয়া হাতের ভিতরে উঠাইয়া, এখন ফেজা কুটা নাড়ার দিকে তাকাইয়া তাকাইয়া বলতেছেন, হে ফেজা কুটা নাড়া তোরা আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর হিসাব নাই নিকাশ নাই, তোর বেহেশত নাই জাহান্নামও নাই, তুই মাটির সঙ্গে মিলা যাবি। আর আমি ওমর যদি কিয়ামতের ময়দানে ধরা খাইয়া বসি, ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমি ওমরের না। এ ফেজা কুটানারা তুই আমার চেয়ে অনেক ভালো। কি বর্মেয়ারা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও ফেজা কুটানার হাতের ভিতরে উঠাইয়া আফসোস করে কান্দে আর বলে, তুই আমার চেয়ে ভালো। মালিকের দরবারে ডাক দিয়া বলে, মালিক আমি যদি একটা বকরির বাচ্চা হইয়া যাইতাম, তোমার বান্দা বান্দিরা আমাকে জবাই কইরা পাক কইরা খাইয়া ইবাদত করত, কিন্তু আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। মালিক মালিক কি বোঝেন? নিজেকে নিজে কি মনে করছে? আর বর্তমানে এক শ্রেণী সর্বনাশ, একটু আলেম হইয়া, একটু পীর হইয়া, একটু মুফতি, একটু মুহাদ্দিস হইয়া, একটু বুজুর্গি, একটু ইবাদত বন্দেগী একটু কইরা, একটু টাকা পয়সার মালিক হইয়া, সম্পদের মালিক হইয়া, বিভিন্ন ক্ষমতা পাইয়া, সম্মান পাইয়া, এখন আর ধরাকে সরা জ্ঞান মনে করে না। এখন রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে মনে হয় যেন জমিন ফাইরে ফেলবে। কথা ঠিক না বে ঠিক? এই যে একটা কলবের রোগ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই তাকাব্বুরি করে সহ্যই করতে পারে না। বলে কলে হুজুর তাকাবার এই বুঝাবার জন্য জঙ্গলের মধ্যে
বড় নেকড়ে বাঘের নাম শুনছেন? নেকড়ে বাঘ নাম শুনছেন? চিতা বাঘের নাম শুনছেন? মেজো বাঘ। একটা হলো নেকড়ে বড়, একটা হলো চিতা বাঘ, আর একটা হলো বড় বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, আর একটা হলো পাতি শ্রীগাল। তিনটে এক জায়গায় হইছে। হওয়ার পরে তিনজনে মিললে শিকার করছে। তিনজনে মিলে কি করছে? তাই শিকারও তিনটেই পাইছে। কয়টা? বলেন, একটা খরগোশ, আর একটা হরিণ, আর একটা গাধা। কথা বুঝছেন? তাই শরীরের আকৃতির দিক থেকে গাধা বড়, মেজো হরিণ, খরগোশ ছোট। এখন শিকার করার পরে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ চিতা বাঘকে বলতেছে, একসঙ্গে তো শিকার করলাম, তাহলে এখন বন্টন কর। কি কর? এখন চিতা বাঘ চিন্তা করছে, গোশের ভিতরে সবচেয়ে মজার গোশ কোনটা? হরিণের গোশ। তাহলে হরিণটা আমার ভাগে কিভাবে রাখা যায়, এই যে একটা প্ল্যান করতে হবে। কি করতে হবে? এখন নিয়ম বাড়ি করছে, প্ল্যানও তৈরি করছে। কি প্ল্যান? বলে, মহারাজ, শরীর অনুযায়ী বন্টন। কি অনুযায়ী বন্টন? শরীর অনুযায়ী বন্টন। আপনার শরীর বড়, আর গাদাটাও বড়, ওই গাদাটা আপনার ভাগে। আর মহারাজ, আমার শরীর মেজো, হরিণটাও কি মেজো, ওইটা আমার ভাগে। আর পাতি শ্রীকালটা ছোট, খরগোশও কি ছোট, এটা ওর ভাগে। এমন এই ভাগটা বাঘের খুব পছন্দ হয়েছে না? পছন্দ হয়েছে। কেন? বাঘের তো খাইতে মন চায় হরিণ। বাঘের গেরামে কথা আছে, পায়ের রক্ত মাথায় আর মাথার রক্ত পায়। টকবক টকবক বাঘ রাগ হইলে বোঝেন না, চোখ লাভ। ওরে ইবলিস, এত বড় দুষ্টামি করে হরিণ খাবি তুই? তা জবর খাওন খাওয়াবো। এই কথা বইলে হাতা উঠাইয়ে মারছে থাবা। চিতাবাঘের উপরে মারছে কি এক থাবার চলে, কথার কথা চক্ষু বাইরে গেছে। এখন বাইরে তো চিতাবাঘ থর 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 করে কাঁপতে আসে, মেজাজ এখনো ঠান্ডা হয় না। এখন বলতে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, বলতেছে পাতি শ্রীগালকে বন্টন কর। পাতি শ্রীগাল চিন্তা করছে, এক বন্টন করতে যাই চক্ষু বেরিয়ে গেছে, আমি করি আবার কোন বিপদের রুই তো থাকবে না। এখনো বলতেছে, মহারাজ, আপনার জন্য ভোরের নাস্তা হবে খরগোশ, আর আপনার জন্য দুপুরে খাবার হবে হরিণ, আর আপনার রাত্রের খাবার হবে গাধা। তা 13টা কার ভাগে? সব মহারাজের ভাগে। এখন মহারাজ খুশি নেবে না? খুশিতে বাঘ বাঘ। এখন মহারাজ বলতেছে, এই তোরে এত সুন্দর বন্টন শিখাইল কেডা? কলে, মহারাজ ওই থাবায় শিখাইছে। বুঝছেন? তখন মহারাজ বলতেছে, তুই যখন আমার বরত্ব প্রকাশ করছো, আমি তোর উপরে খুশি হয়ে গেছি, যা আমার কিচ্ছু লাগবে না, সব তোকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার মালিক সর্বদিক থেকে বড়। আমার মালিকের সাথে কেউ বরত্ব জাহির কইরা যদি চলতে চাও, আমার মালিক এমন থাবা মারবে, এক থাবাই নিয়ে জাহান্নামের ভিতরে ফালাইয়া দিবে। কথা ঠিক না? বে ঠিক? এ বর্মিয়া, আমি হ্যাঁ, আমি ভালো, আমি বড়, এটা বলার শক্তি কারো আছে? এই তাকাব্বুরি ভিতর থেকে দূর করতে হবে। আল কেবরু রেদাই, তাকাব্বুরি হলো আমার মাওলার খাস চরিত্র, খাস পোশাক। যে তাকাব্বুরি বর্মেয়াগিরি করবে, এরা আল্লাহ সহ্যই করতে পারে। কথা বলে না? এর জন্য আমার বাজানদেরকে বলবো,
এই তাকাব্বুরি করার ক্ষমতা কোন মানুষের আছে? এই জোরে কান, আছে আছে আছে। হ্যাঁ, সমাজের ভিতরে একটা লোক বড় বড় গলায় কথা বলে, আসেন এরকম কিছু, গলা টান করে। এখন সেই লোকটা বড় বড় কথা বলে, ওকে একজন ভালো করিয়া চেনছে, তা সিংটা করে দেখছে ওদের ওই চোরার পোলা। কার পোলা? চোরার পোলা। এখন সমাজের ভিতরে বড় বড় গলায় কথা বলে, আর টপ করে বলে, এই এই কথা নিচু কর, এই মাথা নিচু কর, তোরে আমি চিনি না, তুই অমুক চোরার পোলা না। বলার সঙ্গে সঙ্গে ওর মাথা আস্তের উপরে নিচে দিয়ে যায়। কথা ঠিক কিনা? তাকাব্বুরি করিয়া যারা চলো, আমার মালিক তাদেরকে বিশেষ করিয়া সম্বোধন করিয়া বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। নেব খারাপ না ফারমানের টানে, আজকে খুব জমিনের ভিতরে গলা টান করিয়া, সিনা টান করিয়া জমিনের ভিতরে এমন ভাবে হাঁটো, মনে হয় যেন আমার জমিন ফেরে ফেলবে। এই খুবই সের ধরে না, তোদের অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ, তোর অস্তিত্ব বলতে কিছু ছিল না, ছিল এক কাতরা নাপাক পানি। যেই পানি ভেজাল না, ভেজাল যুক্ত আমশ্বাস, তাও আবার ভেজাইলা, এই নাপাক অস্তিত্ব নাই পানির মধ্যে। তোর মতো ওই পানিকে আমি রক্ত দিয়া জমাট বাঁধাইয়া, ওর ভিতরে আমি হাড্ডি তৈরি কইরা ফাঁকা সাউনাল ইজামা, এরপরে আমি গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, তোর মতো একটু সুন্দর সুরতের মানুষ আমি তৈরি করলাম। কি তাকাব্বুরি করা যাবে? আর একটু আস্তে করে যাবে 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 না। আর একটা রোগের নাম হইল হিংসা, কলবের রোগ। পর উন্নতি দিকে সহ্য করতে পারে না, আছে না নাই? আছে না নাই? এই বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে, অনেক আলেমও শোনা যায়, হুজুরও শোনা যায়, আহা চর্ম নাই মোটে দেখতেই পারে না। আপনার এলাকায় আছে কিনা জানি না, ওই এলাকায় থাকতে পারে না, চর্ম নাই মোটে দেখতেই পারে। আচ্ছা চর্ম নাই কি করছে? চর্ম নাই দেখতে পারেন না কেন? কি করছে? কি যদি জিজ্ঞাসা করে যে ভাই আপনি চর্ম নাই দেখতে পারেন না কেন, বলে দেখতেই পারি না, দেখতেই মন চায় না, এহলে হিংসা। কথা বলে কি কি? আমি জিজ্ঞাসা করি বাজার, চরমনাই যাওয়ার পরে মানুষগুলো কি নামাজি মানুষ বেনামাজি হয়? হ্যাঁ, হয় না? এই যেই মানুষগুলো আগে ভালো ছিল চরমনাই যাওয়ার পর খারাপ হয়ে যায়। আচ্ছা তাই খারাপ হয় না, বেনামাজি যাওয়ার পরে, নামাজি যাওয়ার পরে বেনামাজিও হয় না, বরঞ্চ চরমনাই যাওয়ার পরে বেনামাজি নামাজগুলো নামাজি হয়। বাস্তবতা না অবাস্তবতা? এই যেই লোকগুলো আগে বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত ছিল, এখন চরমনাই যাওয়ার পরে আল্লাহ যখন দিনের বুঝ দিয়েছে, এখন আল্লাহ রহমতগুলো ছাইড়ে দিয়েছে। আছে আপনার গেলায় দুই, তাহলে আর ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাহলে চরমনাই যাওয়ার পরে মানুষগুলো বেনামাজি নামাজি হয়, খারাপ মানুষগুলো ভালো হয়। এরপরে এই যে জাতীয় নির্বাচন গেল 2026-এ, বাংলাদেশের ভিতরে এই নির্বাচনে ইসলামের বাক্স ছিল কয়টা? এটা মুখ খুললে বল। আমি তো একটা ছাড়া দ্বিতীয় আর জানি না, কারণ আপনারা যদি জানেন তাইলে বলতে পারেন। কয়টা ছিল? এই যে জামাতের নেতৃত্বে যে জোট হইছে, জামাতের থেকে পরিষ্কার কি বলছিল যে আমরা ক্ষমতায় যাইতে পারলে শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো না, রাষ্ট্র চালাবো না। তারা তারা ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চাইছে। আর আমরা নির্বাচনে ইশতেহার সহ কি বলছিলাম, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নাই তাহলে শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। ঠিক কিনা? আচ্ছা তো ইসলামের পক্ষে আমরা দাওয়াত দিছি কি দেই নাই? তাহলে এখানে খারাপ করছি না ভালো করছি?
এটাও ভালো, এটাও কি ভালো। এইবার মানুষ যখন সর্বনাই যায়, নামাজের জন্য আহ্বান করি না, বেনামাজের জন্য আহ্বান করি, এটাও ভালো। কথা বলে না। এই যারা নেশাখোর, তাদের নেশা করতে বলি না নেশা ছাড়িয়ে দিতে বলি, এটাও তো ভালো। কথা বলে না। এইবার যারা মৃত্যু, তাদেরকে মিথ্যে কথা বলতে বলি না মিথ্যে ছাড়িয়ে দিতে বলি, হ্যাঁ, এটা কি খারাপ না ভালো? বলে এটাও বলে ভালো। তাহলে সব যদি ভালো হয়, বর্তমানে কিন্তু ইসলামের নামে বর্তমানে বাংলাদেশে আছে পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা ভরা আছে। আমি জানা মতে আছে। আচ্ছা বলেন তো বাছা, এই আল্লাহর হাবিবের উপাধি ছিল আলামী, কথা কেনা অর্থ কি? সত্যবাদী। আলামী শব্দের অর্থ কি? সত্যবাদী, ঠিক কিনা? বিশ্বাসী। এর চেয়ে আর সত্যবাদী বিশ্বাসী নাই। আবু বকর সিদ্দিক, এই উপাধি কি? সত্যবাদী। সিদ্দিক অর্থ কি? সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিনদের সংস্পর্শে তাদের দলভুক্ত হও। তাও কারা? সত্যবাদী। আচ্ছা, ইহুদি নাসারা খ্রিস্টানরা যে যুদ্ধ চলছিল ইরানের সাথে, মিথ্যা বলছে কারা? ইহুদিরা, খ্রিস্টানরা। কথা ঠিক না বেটি? তাহলে মিথ্যা বলার অভ্যাস কাদের? ইহুদি খ্রিস্টানদের। আর সত্য বলার অভ্যাস কাদের? কি কথা বাংলা বোঝেন কিছু না, ইংরেজি বলতে আছে? বাংলা বলি। আচ্ছা, তাহলে বোঝা লাগবে, যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তার থেকে জীবনে কোনোদিন সাক্ষী গ্রহণযোগ্য হয় না। এটা শরীয়তের মাসালা কিনা? যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তার থেকে জীবনে কোনো হাদিস বর্ণনা করা জায়েজ নাই, তার হাদিস গ্রহণযোগ্য না। তাইলে ইসলাম নাম দিয়ে যারা মিথ্যা বলে, ও কোন ইসলাম? ও মদিনার ইসলাম না। কথা বাংলা বোঝেন? আল্লাহর হাবিবের উম্মতরা কোনোদিন মৃত্যুক হতে পারে না, সাহাবায়ে কেরামের শাগরেদরা কোনোদিন মৃত্যুক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম, মিথ্যুকদের সাথে সম্পর্ক রাখা যাবে না। ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলতেছে সাদিকীদের সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হয়ে চলো। এইবার নির্বাচনে শোনা গেছে কিছু কিছু শ্রবণে মুজাহিদের কথাও শোনা যায়, কিছু দায়িত্বের কথাও শোনা যায়। যে জাতীয় নির্বাচন ইসলামের পক্ষে বাক্স ছিল হাত পাখার, এর বাইরে নাকি অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, তাদের সহযোগিতা করছে, তাদেরকে ভোট দিচ্ছে, শোনা যায়। আছে? আমি সেই বাজানদেরকে বলবো, বাজার ভালো করে বুঝছেন। তারপর জেলা থেকে শুরু করে একেবারে তৃণমূল, যেটাকে ওয়ার্ড বলা হয়, ওয়ার্ড পর্যায় পর্যন্ত 3 শ্রেণী আমি বলছি, যারা এই জাতীয় নির্বাচনে চুপ রয়েছে, ইসলামের পক্ষের বাক্সে ভোটানোর জন্য কেউ বলে নাই, দাওয়াত দেয় নাই, কাজ করে নাই, চুপ রয়েছে, এই এক শ্রেণী। আর এক শ্রেণী তলে তলে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, আর এক শ্রেণী প্রকাশ্যে কাজ করছে। এই 3 শ্রেণী লোকদেরকে জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোনো সংগঠনের কোনো দায়িত্বে সদস্য পদেও রাখা যাবে না। তাতে সংগঠনের লোক থাকুক বা না থাকুক, একজনও দরকার নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়া কয়জন উম্মত হয়েছে? কি কয়জন? এরকম নবীরা বহু দাওয়াত দিয়া শত শত বছর কয়জন শাগরেদ হয়েছে? এতে কি নবীর নবুয়তি গেছে? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, অস্থির হইয়েন না। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসবে, আলো আসবে, অন্ধকার দূরীভূত হবে, মিথ্যা ধ্বংস আর সত্য বিজয়। জোরে বলেন কথা ঠিক নেবে।
এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, কি হিংসা করে কোনো লাভ হয়? বরঞ্চ নিজের আমল নামা শেষ হয়, ঠিক কিনা? আর একটা অন্তরের কলবের রোগের নাম হলো হব্বে যা হব্বে মাল। মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। এক দায়িত্বশীল আজকে আমাকে মোবাইলে বলতেছিল, হুজুর আমাদের অনেক দায়িত্বশীল সহ নেতাকর্মীদের ভিতরে আমানতদারির বলতে একটু দুর্বলতা, হুজুর একটু আলোচনা করি। হায় হায় হায়, বলে কি? হ্যাঁ, চরমনাইল মুজাহিদ, চরমনাই ইসলামী আন্দোলনের সাথে জড়াইয়া সহযোগী সংগঠন হইয়া তার মধ্যে যদি আমানতদারি না থাকে, তাহলে তুমি ইসলামী দল করতে আসছো কেন? কথা বলে না? জোরে বলেন, কথা ঠিক কিনা? মুমিনের চরিত্র, হ্যাঁ, ওয়াইজা তুমিনা খানা, যে নাকি আমানতদারি খেয়ানত করবে, মুনাফিকের চরিত্র। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খেলাফ করবে, মুনাফিকের চরিত্র। ইজা হাদ্দাসা কাযাবা, যে কথা বলার সময় মিথ্যে বলবে, এইটা হচ্ছে মুনাফিকের চরিত্র। এই জোরে বলে, কথা ঠিক কিনা? যারা মিথ্যুক, হাদিস অনুযায়ী মুনাফিক, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যাদের কলব পরিষ্কার হবে, আল্লাহর ফজল ও করমে তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? যাদের কলব ভালো হবে, তাদের ভিতরে আল্লাহর ফজল ও করমে হিংসা থাকতে পারবে না। যাদের কলব ভালো হবে, তাদেরকে কখনোই 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, লক্ষ টাকা, কোটি টাকার বিনিময়ে আল্লাহর ফজল ও করমে তাদের ঈমানকে নষ্ট করতে পারবে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট। সেই যুগ বুঝে সেই গেল, কথা বলে না? বর্তমানের এক শ্রেণী আমার মা বোনেরা, আমার ভাইদের কথা শোনা যায়, 100, 200, 500, 1000 টাকার বিনিময় তাদের ঈমান নাকি মুরগি ছাগলের মতো বিক্রি হয়। জোরে বলে নাউযুবিল্লাহ। ওদিকে মুমিনের চরিত্র, ঈমানদারের চরিত্র তাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাইয়া দেওয়া হয়, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান বিক্রি হবে না। বাজার, এই কলবের রোগ হব্বে যা হব্বে মাল দূর করা লাগবে। বাজার ওজব দূর করা লাগবে, রাগ দূর করা লাগবে, গোসা দূর করা লাগবে, আখারে গিবার শেখায় দূর করা লাগবে, অন্তরে কুমন্ত্রণা দুষ্টামি থেকে দিলকে মুক্ত করা লাগবে। বাজার কলব পরিষ্কার করার জন্যে আমরা অনেক সময় বলি, মুরব্বা হওয়ার জন্যে মুরব্বির কাছে যাওয়া লাগবে। বাজার, একটা শসা যখন পাইকা যায়, একটা চুনা কুমড়া যখন পাইকা যায়, অনেক সময় চুনা কুমড়া কাইটা ঠুমঠুম কইরা, ওই শসা ঠুমঠুম কইরা কাইটা খেজুর কাটা নিয়া তারপর জোরে জোরে কেইচা ওর ভিতর থেকে চুকার রসকস বের করে, এরপরে চিনি দুধ দিয়ে আসাইয়া এইবার মোরব্বা পাক হয়, উন্নত মানের খাদ্য। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মুরব্বা হওয়ার জন্য মুরব্বির সঙ্গে স্পর্শে যাওয়া লাগবে। কারণ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বিশ্ববিখ্যাত আলেম হওয়ার পরেও তিনি বলতেছিলেন, খুতবা খুদ মাওলানা রুমি না শোধ তা গোলামে শামসুদ্দিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই
যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির সংস্পর্শে সাগরেদ হইতে পারি না। তাহলে বোঝা গেল মুরব্বা হওয়ার জন্য মুরব্বির কাছে যাওয়া লাগবে। আর আমার মালিকেরও তো হুকুম কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাও।